আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন, সে দেয় নাই। আমার পলাশ খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য, কিন্তু কখনোই আমার শাশুড়ি এটা চায়নি। সে চাইতো আমাদের সংসারটা যেন ভেঙে যায়। আমি অনেকবার আমার শাশুড়ির পায়ে পর্যন্ত ধরেছি আর বলেছি দয়া করে আমাদের সংসারটা করতে দিন। হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত, আমার কাছে সে স্টে করতে দিত না। জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন, সে দেয় নাই। যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে দুইটা মেয়ে থাকতাম। পলাশের মার অভিযোগ, পলাশের স্ত্রী সংসারের প্রতি কোনো দায়িত্বশীলতা ছিল না, কাজকর্ম করতো না, শুধু ঘুমোইছে আর খাইছে। খাইয়া আবার ওই মোবাইল, সারাদিন মোবাইল। আর কি মা ওর রাত্রি 4টের মতো মোবাইল চালায়, রাত 4টে পর্যন্ত। রাত 4টের মতো আমার খাওয়ালে পাশে থেকে ঝগড়া একদম কই যে তারপর চালায় মোবাইল। 24 ঘন্টা হাতে ওর মোবাইল, 24 ঘন্টা কোনো কাজ নাই, এক কাজ কুটা 2 ব্যাপ করে নাই, খালি পায়খানা প্রস্তাব করছে আর খাইছে। ওর মার সামনে কিছু করতো না, জাস্ট টাটা দিয়েছিল। মানে বাড়ি থেকে যখন মুভ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল, ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে, চোখের আড়ালে টাটাটা দিতে গেছে। আর ওর মা এই মধ্যেই পিছন ফিরছে, ফেরার সাথে সাথে দেখা যে ছেলে টাটা দিয়েছে। এইটাই হচ্ছে কাল হলো। এই যে বউকে রেডি হতে বলছে, মা যেন না জানে, তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে, যেহেতু তার বয়সের কথা আমরা শুনতে পাচ্ছি। তো তবে সেখান থেকে আমরা ওটা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মার দোষ আছে। প্রতিটি শাশুড়ি যদি ছেলের বউকে ছেলের বউ না ভেবে নিজের আপন মেয়ে মনে করত, আর ছেলের বউ যদি শাশুড়ি না ভেবে নিজের আপন মা মনে করত, তাহলে পলাশের মতো এত ভাই, এত ছেলে, এত স্বামী, এত আপনজন ঝরে যেত না।